নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চিচিঙ্গা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আসছি। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটাকে বানাই। চিচিঙ্গা হয়তো অনেকেই খান না, কিন্তু এইভাবে করে বানিয়ে দিলে বুঝতেই পারবে না ওরা কী খাচ্ছে। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে 1.5টা চিচিঙ্গা নিয়েছি, আর চিচিঙ্গাগুলো এতটাই বড় ছিল যে বাজার থেকে আনার সময় আমার ভেঙে আনতে হয়েছে, ব্যাগে জায়গাই হচ্ছিল না। দেখুন কতটা বড় চিচিঙ্গাটা, প্রায় 2 হাতের মতো সমান চিচিঙ্গাগুলো। এখন আমি চিচিঙ্গাগুলোর খোসা ছাড়িয়ে নেব। চাকু দিয়ে এইভাবে চেষে চেষে দিলেই সুন্দর করে উঠে যায়। চিচিঙ্গার খোসা ছাড়াতে কিন্তু কোনো ঝামেলা হয় না, এইভাবে চেষে দিলেই সুন্দর উঠে যায় খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে মোটামুটি। এখন আমি মিডিলে একটা পিস করে নিব, পুরো আধা করে নিব চিচিঙ্গাটাকে। এইভাবে করে মিডিলে পিস করে নিলাম। তারপর একটু বড় বড় সাইজের টুকরা করে নিব। চিচিঙ্গা তো নরম জিনিস আর একটু জল জল জিনিস, তাই পিসগুলো একটু বড় বড় করলে দেখতেও ভালো লাগবে, আর তখন খেতেও ভালো লাগবে, আর গলেও যাবে না। এইভাবে করে আমি সব চিচিঙ্গাগুলোকে পিস করে নিয়েছি, আর ভিতরের যে সাদা সাদা অংশটা থাকে ওগুলোকে ফেলে দিয়েছি। আর বোটার দিকটা যেটা একটু শক্ত থাকে ওইটাকে মিডিলে একটু পিস করে দিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 2 চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। আমি প্রথমে রিফাইন তেল দিয়ে চিচিঙ্গাগুলোকে ভাজা করে নেব। চিচিঙ্গা তো একটু জল জল জিনিস প্রথমে একটু ভাজা করে নিলে রেসিপিটা খেতে খুব টেস্ট হয়। জল জিনিস যেগুলো হয় ওগুলো একটু ভাজা করে নিলে, জলটা শুকিয়ে নিলে তারপর রেসিপিটা বানালে রেসিপিটা খুব টেস্ট হয়। এখন চিচিঙ্গাগুলো আমি দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপর এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তাড়াতাড়ি করে মজে যাবে। আর সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিলাম। এইভাবে করে নুন আর হলদি পাউডারটা দিয়ে ভাজলে রেসিপিটা খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তারপর 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে সবজিটাও মজে যাবে ভালো করে। এদিকে এটা হতে হতে আমি এদিকে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি। এখন এটার মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে রান্না এমনিতেই তো ভালো লাগে, আর তার মধ্যে ভেজে নিলে তো আরও টেস্ট আসে। এখন আমি মিডিয়াম আঁচে রেখে একটু লাল লাল করে ভেজে নিব। যতক্ষণ না তিলটা একটু ফুটে ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন ভাজাটা আমার হয়ে গেছে, লালও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে তারপর জল দিয়ে পেস্ট করে নেব। তারপর 3 মিনিট পরে আমি ঢাকাটাকে উঠালাম। চিচিঙ্গাগুলো দেখুন কতটা মজে গেছে। এখন আমি হাই হিটে দিয়ে এইভাবে করে নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। এইভাবে করে ভাজা ভাজা করে নিলে তখন রেসিপিটা খেতেও ভালো লাগে। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমি রেসিপিটার মধ্যে তিল ছাড়া অন্য কী জিনিস অ্যাড করি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার ভাজাটা মোটামুটি হয়ে আসছে, একটু লাল লাল ভাবও চলে আসছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি 1 চামচ জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে একটু সময় ভাজা ভাজা করব যতক্ষণ না জিরার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এটার মধ্যে আধা বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে রেসিপিটা খেতে খুবই ভালো হয়। নারকেলগুলো দিয়ে তারপর আমি 3 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে রেখে ভাজা ভাজা করব যতক্ষণ না নারকেলটা একটু লাল লাল হয়ে আসে আর নারকেলের কাঁচা গন্ধটাও চলে যায়। ততক্ষণ পর্যন্ত একটু মিডিয়াম আঁচে রেখে ভাজা ভাজা করতে হবে। দেখুন ভাজাটা আমার হয়েও আসছে, একটু লাল লাল ভাব চলে আসছে। নারকেলটা একটু লাল করে ভাজা করে নিলে রেসিপিটা খেতে খুবই ভালো হয়। এখন ভেজে রাখা চিচিঙ্গাগুলোকে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি নারকেলের সাথে মিশিয়ে দিলাম। তারপর 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন, কিন্তু রেসিপিটা একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে। স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম। তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। অবশ্য নারকেলটাও একটু মিষ্টি ছিল, তাই ব্যালেন্সের জন্যই আমি চিনিটা দিয়েছি, না হলে চিনিটা না দিলেও কোনো ব্যাপার না। চিচিঙ্গাগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, আর বেশিক্ষণ আর সিদ্ধ করতে হবে না। তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এতে করে নুন আর চিনিটা মজে একটা জল বেরিয়ে যাবে, ওটাকেও একটু শুকাতে হবে। 1 মিনিট পরে ঢাকা চাপাটাকে উঠিয়ে আমি একটু জল জল যে ভাবটা বেরিয়েছে নুন আর চিনির থেকে, ওটাকে একটু শুকিয়ে নেব। একটু শুকিয়ে নিলে তখন রেসিপিটা খেতে ভালো হয়। আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা বানান, খুবই টেস্ট হয় খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এইভাবে করে পরে কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও একটু সময় ভাজা ভাজা করে নিলাম, যাতে লঙ্কার গুঁড়োর গন্ধটা চলে যায়। তারপর আমি এটার মধ্যে ভেজে রাখা তিলের পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর বাটি ধুয়ে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তিলের পেস্টটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে তারপর আমি একটু হাই হিটে দিয়ে 1 মিনিটের মতো আমি বয়েল করে নেব। এতে করে জলটাও শুকিয়ে আসবে, আর তখন রেসিপিটা খেতে টেস্ট হয়। রেসিপিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই একটা তরকারি দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরকম ছোট্ট ছোট্ট রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।